ঢেঁড়স খেতে যারা পছন্দ করে না, তারা একবার এই নিয়মে ঢেঁড়স রান্না করে দেখবেন। তাহলে আপনি ঢেঁড়স খাওয়ার জন্য একদম ঢেঁড়সের বড় ফ্যান হয়ে যাবেন। বন্ধুরা, এই পুষ্টিকর ঢেঁড়স সবজিটা আমাদের শরীরের কতটা উপকার সেটা আমরা অনেকেই জানি না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একদম ফ্রেশ ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তার ভিতরে ঢেঁড়সগুলোকে দিয়ে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব 2 মিনিটের মধ্যে। ঢেঁড়সটা ভেজে নিচ্ছি এই জন্য, ঢেঁড়সটা ভেজে নিলে লোডটা খুবই কম থাকবে। 100%-এর ভিতর প্রায় 70% লোডটা কিন্তু চলে যাবে। এরপর দিয়ে দিলাম, ওই পাতিলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে 2-3 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি। ঢেঁড়স একটি পুষ্টিকর সবজি। আর এই ঢেঁড়স সম্পর্কে জানলে, উপকারিতা সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। আর ঢেঁড়স খেতে পছন্দ করেন না, তারা এই উপকারিতা সম্পর্কে জানলে এখন রোজকার বাজার থেকে ঢেঁড়স নিয়ে আসবেন, তাই না? চলুন তাহলে আজকে রান্না করতে করতে ঢেঁড়সের উপকারিতা সম্পর্কে জেনে নিই। ঢেঁড়সটাকে আরো একটু সুস্বাদু করার জন্য আমি এখানে একটু সেদ্ধ আলু দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে আরো 2-1 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব। ডালটা 70% পর্যন্ত সিদ্ধ করে নেব। ঢেঁড়স খেলে আমাদের শরীরে নানা উপকারিতা হয়। এতে থাকা উচ্চ ফাইবার, ভিটামিন, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো চলুন তাহলে এখন ঢেঁড়সে কী কী উপকারিতা আছে ঢেঁড়স খেলে। ঢেঁড়স খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, হজম ও কোষ্ঠকাঠিন্য দূর হয়, হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়, পুষ্টিগুণে ভরপুর। ঢেঁড়সে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব রয়েছে। কম ক্যালোরিযুক্ত এই ঢেঁড়সটা সবসময় খাওয়ার চেষ্টা করবেন। তাতে আমাদের শরীরের অনেক রোগ মুক্তি আমরা পাবো। ওষুধ ছাড়া কিন্তু এসব শাকসবজিটা আমরা কিন্তু প্রচুর পরিমাণের যে উপকারিতাগুলো পেয়ে থাকি, এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো আমি যাতে ডাল দিয়ে ঢেঁড়সটা রান্না করেছি, আমার আমার এই রান্নাটা কিন্তু আমি আমার আম্মার থেকে শিখেছি। এখন আমার আম্মা তো রান্না করতে পারে না, আম্মা তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। তাই আম্মার রান্নাটা কিন্তু আগে বলতে পারি না। তাই আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে ঢেঁড়সের ডাল দিয়ে ঢেঁড়সের উপরে বাগারটা দিয়ে দিলাম। জাস্ট ফাটাফাটি একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, ঢেঁড়সটা রান্না করতে তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলেন। ঢেঁড়সের উপকারিতা সম্পর্কে যে একটুটুকু জানি একটুটুকু বললাম। আপনারাও খাবেন, সুস্থ থাকবেন। আর এভাবে রান্না করলে আমার মনে হয় পরিবারের ছোট্ট সোনামণিটাও কিন্তু আঙুল চেটে পুঁতে ভাত খাবে। আপনার ভাত খাওয়াতেও কষ্ট হবে না। আজকের এই ঢেঁড়স রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।